আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আপনারা হয়তোবা ইতিমধ্যে একটা নিউজ পেয়ে গেছেন যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এখানে 8 জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মানে কি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো, এবং আপনাদের যে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে সেই সকল পরীক্ষা পরবর্তীতে কবে নতুন রুটিন প্রকাশ হবে এবং সেই সকল পরীক্ষা আপনাদের নেওয়া হবে এ বিষয়ে সম্পর্কে মূলত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত, অর্থাৎ 30 জুন থেকে পরীক্ষা শুরু হবে 8 জুলাই পর্যন্ত। এর ভিতরে যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। এখন যদি আমরা একটু রুটিন দেখি, যে আপনাদের রুটিনে যেমন দেখেন এখানে আপনাদের রুটিনে 30 জুন থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হবে এবং এখানে রয়েছে 8 জুলাই। এর ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষা পরে 1টা 2টা 3টা 4টা পরীক্ষা কিন্তু আপনাদের বাতিল হয়। এই 4টা পরীক্ষা পরবর্তীতে আপনাদের নেওয়া হবে। যেমন এখানে বাংলা প্রথম পত্র 30 তারিখ, বাংলা দ্বিতীয় পত্র 2 তারিখ, ইংরেজি প্রথম পত্র 4 তারিখ, ইংরেজি দ্বিতীয় পত্র 7 তারিখ, এরপর 8 তারিখ, তারপর 9 তারিখ। 9 তারিখ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কিন্তু আপনাদের পরীক্ষা হবে। তার মানে 9 তারিখ থেকে পরবর্তী যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ পরীক্ষা কিন্তু আপনাদের সিলেট বোর্ডের হবে। কিন্তু এখানে প্রথম দিকে যে 4টা পরীক্ষা রয়েছে এই 4টা পরীক্ষা শুধুমাত্র স্থগিত ঘোষণা করা হয়েছে, এবং এই 4টা পরীক্ষার রুটিন পরবর্তীতে তারা নোটিশের মাধ্যমে বোর্ড থেকে সরাসরি জানিয়ে দিবে কবে তোমাদের এই 4টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা পরবর্তীতে যখন তোমাদের বন্যার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে তখন তারা একটা ডেট দিবে, এই ডেটে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলো মূলত সম্পূর্ণ পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের নেওয়া হবে। যেমন এখানে সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে 11/8/2024, অর্থাৎ 11 আগস্ট তোমাদের পরীক্ষা সম্পূর্ণ শেষ হবে, এবং 11 আগস্টের পর কিন্তু তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেই সকল পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এর ভিতরে কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।